দেখুন, এই বিষয় নিয়ে আমি মানুষকে প্রথমত যে ভয়ের বার্তা দিয়ে এতদিন মানুষ আইনের কাছে যেতে সাহস পেত না, গেলেই দেখতো সেখানে রাজনৈতিক সেই সমাজ জামানার নেতারাই বসে আছে ওসি আইসি চেয়ারে বা পাশে। তো সেই ভয়ে মানুষ সেখানে ন্যায় বিচারের আশায় যেতে পারতো না। তাই মানুষকে আমি সাহস জুগিয়েছি, ধীরে ধীরে মানুষ বেরিয়ে আসছে। এবং আমি এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি এবং বিধানসভায় আমি চিফ মিনিস্টারের সঙ্গে এইগুলো বলেছি, তুলে ধরেছি। আমার এলাকায় যেসব আছে উনি আশ্বস্ত করেছেন যে আমি আমার এলাকায় উনি স্পেশাল ভাবে খেয়াল রাখবেন। আর আমি এর মধ্যে এসপির কাছেও গেছিলাম, আমার মনে হলো ওনার কথা শুনে উনি বেশ ঠিক মানুষ। আর আগামী দিনগুলোতেও আমি যারা এই কমপ্লেইনগুলো করছে তাদের পেছনে থাকবো, তাদের সহযোগিতা করবো বিভিন্নভাবে। এটাই একদম আমার কাছে গ্যারান্টি। আনন্দ আছে এখানে, আকাশে টিঙ্কু সুতার, কে কালু আছে, মানে কি কিনাল, মানে এদের নাম তো অস্বাভাবিক নাম হয়, বাস্তব নামটা আলাদা হয় আর ডাক নামটা আলাদা হয়। তো এরকম আছে, যেমন মনোজ ঘোষ, এগুলো টপ লেভেলের ক্রিমিনাল। আমি যেটা লিস্ট পেয়েছি, মনোজ ঘোষ আছে, তারপরে রাকেশ আলী, টিঙ্কু সুতার, কালু, ওর পুরো নামটা ঠিক আমি জানি না। তো এই যে আছে আর বাকি তো ওদের সাথে চালা তো হাজারো রেখেছিল ওরা। হ্যাঁ, এদের মধ্যে বেশিরভাগ অভিযোগ জমি, ভয় দেখানো, নারীদের উপর অত্যাচার এবং তোলাবাজি, কারণে অকারণে মানুষকে যে টাকা তোলা। সবচেয়ে আমি দেখেছি যেটা জমিতে একজন বাড়িতে বসে আছে, তার বাড়িটা অন্য লোকের নামে রেকর্ড হয়ে আছে। সে 2 বছর পরে জানতে পারে, অনলাইনে খুলে, রোজ তো লোকে বাড়ির হিসাবটা দেখে না, তখন একদিন এসে দেখলো যে ওর বাড়িটা অন্য লোকের নামে রেকর্ড। টেকনিক্যালি যে করাপশন হয়েছে, কর্পোরেট করাপশন যাকে বলে, যে প্রথমে তারা বাড়িটা লিখে নিয়েছে, লিখে নেয়নি মানে অবৈধভাবে তারা বাড়িটা কাগজপত্র তাদের নামে করে নিয়েছে। এবার তাদের যে ম্যান পাওয়ার দিয়ে তাকে ধমকাচ্ছে এবং বাড়ি থেকে বের করে দিচ্ছে। এরকম ঘটনা বহুত আছে। তো তাদের অল্প কিছু পয়সা দিয়ে তাড়িয়ে দিল, নতুবা লিখে নিল, নতুবা জমি তো তাদের নামে তারা করেই নিয়েছে। এমন এমন কেস দেখেছি জমিতে, যার জমি সে তো বিক্রি করেনি, অন্য লোকে পাওয়া, 3 বার পাওয়ার চেঞ্জ হয়েছে, 2 বার রেজিস্ট্রি হয়েছে, তারপরে ওটা রেকর্ড মিউটেশন হয়েছে। তো আমরা এই ব্যাপারে প্রায় 1953 সাল থেকে মিনিমাম আমার তরফ থেকে 1970 সাল থেকে আমরা প্রত্যেকটা কাগজের ডেটা বার করছি। তৃণমূল জমানায় হোক আর এই 10-20 বছরে যেসব রেকর্ড হয়েছে, এর মূল তথ্যগুলো আমরা কিন্তু বিগত 40 বছর কমসে কম নিচ্ছি, 30 বছর তো নিচ্ছি। এইভাবে আমরা সার্ভেতে নেমেছি এবং এইভাবে হবে। যখনই কমপ্লেন আসবে, আমরা গত 1970 সাল থেকে আমরা তার রেকর্ডগুলো দেখব, যে কোথায় ল্যাপিং ছিল, কোথায় কোন সময় করাপশন হয়েছে, এইগুলো কিন্তু আমরা শুরু করে দিয়েছি। এদের গ্রেপ্তার, এদের কেস একটা করে হচ্ছে, মানুষের সাহস বাড়ছে। এরা তো কেউ নেই, এরা তো সব এলাকা ছাড়া পালিয়ে আছে। তো এদের তল্লাশি চলছে এবং আমার মনে হয় খুব তাড়াতাড়ি পুলিশ 2-4 জন যারা হেড আছে তাদের গ্রেপ্তার করে নেবে। দেখুন, ভারতবর্ষে যেখানেই থাকুক গ্রেপ্তার হবে। বাড়ি, অফিস কিংবা আপনার প্রতিষ্ঠানের জন্য বিশ্বস্ত ইলেকট্রিক্যাল পণ্যের দোকান খুঁজছেন? তাহলে আজই চলে আসুন শ্রী গুরু ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্সে। এখানে পাইকারি ও খুচরো দুইভাবেই পাওয়া যায় উন্নত মানের ইলেকট্রিক তার, সুইচ, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, এলইডি লাইট, গিজার, ইলেকট্রিক মোটর, স্ট্যাবিলাইজার এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য। শুধু পণ্যই নয়, অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান দ্বারা বাড়ি, অফিস ও প্রতিষ্ঠানের সকল ধরনের ইলেকট্রিক ওয়্যারিং, ত্রুটি শনাক্তকরণ এবং দ্রুত ও নিরাপদ হোম সার্ভিসেরও ব্যবস্থা রয়েছে।
প্রোপ্রাইটর বিশ্বজিৎ মণ্ডল। ঠিকানা বিবেকানন্দনগর, গোবিন্দপুর, শান্তিপুর। যোগাযোগ করুন 8777706248। আবার বলছি 8777706248 এই নাম্বারে। দোকান খোলা প্রতিদিন সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত। শ্রী গুরু ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স। উন্নত মানের পণ্য, সাশ্রয়ী মূল্য, বিশ্বস্ত পরিষেবা। ধন্যবাদ।